আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দাদু, কাল থেকে নাকি রমজান শুরু হচ্ছে। আর রমজানের প্রথম দিনে কি কোনো বিশেষ ফজিলত আছে? আমাকে একটু বলবেন? হ্যাঁ রে বাবা, রমজানের প্রতিটি দিনেই অনেক বরকত নেই। তবে প্রথম দিনটা আরো বরকতপূর্ণ, কারণ এটি ইবাদতের মাধ্যমে সারা বছর সারা মাসের পুষ্টি সূচনা হয়, তাই এর গুরুত্ব অনেক বেশি। কি বলেন দাদু, একটু বিস্তারিত বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম রাতে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হয়। শয়তানদের শৃঙ্খলিত করা হয়, আর যারা প্রথম দিন রোজা রাখে তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাই রমজানের প্রথম দিন খুবই গুরুত্বপূর্ণ এবং রমজান মাসটাই গুরুত্বপূর্ণ। তো তাহলে রমজানের প্রথম রোজাটা খুব গুরুত্বপূর্ণ, তাই না দাদু? তাহলে রোজা তো আমাকে রাখতে হবে, তাই না? ঠিক বলছো নাতিম, এই রমজানের প্রথম রোজাতেই রাখা দরকার এবং সবগুলো রোজা রাখা দরকার, প্রথম থেকে শেষ পর্যন্ত। বাবা সুমন, তাড়াতাড়ি উঠ ঘুম থেকে। সাহরি খাওয়ার সময় হয়ে গেছে, রোদে রাখার জন্য সাহরি খাওয়া সুন্নাত। তাড়াতাড়ি উঠ বাবা, উঠ তাড়াতাড়ি, সময় শেষ হয়ে যাচ্ছে। আরে মা, আমার তো রোজা রাখার বয়স হয়নি। রোজা রাখার বয়স এখনো হয়নি, কিন্তু তুমি চাইলে অর্ধেক বেলা রোজা রাখতে পারো। এতে ধীরে ধীরে তোমারও অভ্যাস হয়ে উঠবে বাবা। আচ্ছা মা, সাহরি খাওয়া তো ফজিলত কেমন, তুমি কি জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহরি খাবারের বরকত রয়েছে, তাই যতটুকু সম্ভব সাহরি খাওয়া উচিত। এবং এই সাহরি খেয়ে রোজা রাখতে হয়, এটা সুন্নাত। আর এটা খেলে অনেক বরকত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বরকত দিবেন বাবা। মিথ্যাতে সাহরি খাও।